চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই হামলা ও সংঘর্ষে একজন আইনজীবী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত আইনজীবী চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালতে হাজির করা হয় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে। দুদফা জামিন আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে বহনকারী প্রিজন ভ্যান 2 ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করতে থাকেন তার সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমর্থকদের সংঘর্ষ। আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোতোয়ালি মোড়, লালদিঘি, টেরিবাজার পর্যন্ত। বন্ধ হয়ে যায় যান চলাচল ও দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের অলিগলিতে। কোথাও কোথাও স্থানীয়রাও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় আদালত ভবনের বিপরীত পাশে মেথরপট্টিতে বিক্ষোভরত কয়েকজন সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। নিহত আইনজীবী চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকায়। গত 25 অক্টোবর লালদিঘি মাঠে জনসভার পর 30 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। সে মামলার আসামি চিন্ময় দাস। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।